দুর্গম পাহাড়ে অভিযান, ইউনূসের জঙ্গি মাস্টারমাইন্ড মাহেদ গ্রেপ্তার। দর্শক, সংসদ ভবন ও সেনানিবাসের অস্ত্রাগার উড়িয়ে দেওয়ার ছক, মৌলভীবাজারের দুর্গম পাহাড়ে সেনা বহিষ্কৃত জঙ্গি মাস্টারমাইন্ড ইউনূসের সৃষ্টি সেই জঙ্গি 23 এপ্রিল হাই অ্যালার্ট ও সিটিটিসির লোমহর্ষক অভিযানে ভারত পালানোর ঠিক আগ মুহূর্তে ধরা পড়ল নিষিদ্ধ মাক্তাবা আল হিম্মা কুখ্যাত এই জঙ্গি। বাংলাদেশে নিষিদ্ধ জাতীয় নিরাপত্তা এবং শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ ব্যারাক এবং খোদ সেনাবাহিনীর পবিত্র অস্ত্রাগার উড়িয়ে দেওয়ার এক মহাপ্রলয়ঙ্কারী ও লোমহর্ষক জঙ্গি ষড়যন্ত্রের তথ্য ফাঁস হয়েছে। গত কয়েকদিন ধরে গোয়েন্দা পাড়ায় যে তীব্র উত্তেজনা চলছিল, তার অবসান ঘটেছে মৌলভীবাজার বড়লেখা থানার এক দুর্গম পাহাড়ি টিলায়। টানা 12 ঘন্টার এক রুদ্ধশ্বাস, জঙ্গল ঘেরা বৃষ্টি ভেজা অভিযানের গ্রেপ্তার করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন মাক্তাবা আল হিম্মা আদাতুল ইসলামিয়ার অন্যতম প্রধান মাস্টারমাইন্ড মোহাম্মদ রাহেদ হোসেন মাহেদকে। সবচেয়ে শঙ্কার এবং প্রতিবাদের বিষয় হলো, মাত্র 23 বছর বয়সী এই জঙ্গি মাস্টারমাইন্ড মাহেদ আর কেউ নন, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রশিক্ষণপ্রাপ্ত এবং পরবর্তীতে চাকরিচ্যুত সৈনিক। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আজ আমার মেরুদণ্ড শিউরে উঠছে এবং তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া জন্মাচ্ছে এই ভেবে যে যাদের হাতে আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব দেই, তাদের কেউ কেউ কিভাবে উগ্রবাদের মগজ ধোলাইয়ের শিকার হয়ে দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের ছক কষে। আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করব গত 23 এপ্রিল পুলিশ সদর দপ্তরে জারি করা সেই হাই অ্যালার্টের পিছনে আসল কাহিনী এবং জঙ্গি মাহেদের কাছে পাওয়া গোপন পেন ড্রাইভের ভিতরে ঠিক কি লুকিয়েছিল। দর্শক, আপনারা সংবাদ নিউজটি যেটা দেখছেন, দুর্গম পাহাড়ে অভিযান, ইউনূসের জঙ্গি মাস্টারমাইন্ড মাহেদ গ্রেপ্তার, এই খবরটি এখন চাঞ্চল্যের সৃষ্টি করেছে সব দিক থেকে। কারণ এই জঙ্গিদের, ইউনূসের সৃষ্টি এই জঙ্গি, যেটা বলতেছিল যে আওয়ামী লীগের পতনের পরে যে আওয়ামী লীগ নাকি জঙ্গি নাটক করতো, অথচ ইউনূসই এই জঙ্গিকে সৃষ্টি করেছিল এবং যার হুমকিতে শেষ পর্যন্ত তাকে সরকার গ্রেপ্তার করার জন্য এক দুর্ধর্ষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। ইতিহাসের পাতায় একটু পিছনে ফেরা যাক। গত 23 এপ্রিল 2026 তারিখে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে একটি অত্যন্ত সংবেদনশীল এবং জরুরি সতর্কবার্তা বা হাই অ্যালার্ট জারি করা হয়েছিল। কারণ গোয়েন্দাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে উগ্রবাদীরা জাতীয় সংসদ ভবন, পিএমও অফিস, থানা ভবন, সেনাবাহিনীর অস্ত্রাগার লক্ষ্য করে বড় ধরনের আত্মঘাতী ও বিধ্বংসী হামলার পরিকল্পনা করছে। আর সেই সতর্কতা জারির পর থেকে এই জঙ্গি মাহেদ আইন শৃঙ্খলা বাহিনীর রাডার থেকে বাঁচতে সিলেটের বিশ্বনাথের বাড়ি ছেড়ে সম্পূর্ণ আত্মগোপনে চলে যান। মৌলভীবাজার জেলার বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান টাইমস অফ বাংলাদেশকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে মাহেদ বড়লেখার বর্ডার বা সীমান্তবর্তী দুর্গম এলাকায় অবস্থান করছেন। যেহেতু মাহেদ সেনাবাহিনীর সঙ্গে নিজস্ব প্রশিক্ষণপ্রাপ্ত, তাই পুলিশ অত্যন্ত সতর্কতার সাথে পুরো পরিকল্পনার ছক কষে। কারণ একজন ট্রেন্ড সোলজার বা প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিকের রণকৌশল সাধারণ অপরাধীদের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। বৃহস্পতিবার 2:30টার দিকে বড়লেখার বোবারথল ঘাড়ি যে এলাকার একটি দুর্গম টিলা চারপাশ ঘিরে ফেলে পুলিশ এবং কাউন্টার টেরোরিজমের ইউনিটের বিশেষ টিম। প্রায় 12 ঘন্টা ধরে চলা এই অভিযানে রাতভর এবং সকাল থেকে সারাদিন জঙ্গল পেরিয়ে প্রচন্ড বৃষ্টির তোয়াক্কা না করে শেষ পর্যন্ত এই ভয়ঙ্কর মাস্টারমাইন্ড ইউনূসের তৈরি এই জঙ্গিকে লোহার খাঁচায় বন্দী করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারের পর যাচাই বাছাই করে পুলিশ জানতে পারে মাহাদির বিরুদ্ধে ঢাকার শেরেবাংলা থানার সন্ত্রাস বিরোধী আইনে একটি অত্যন্ত স্পর্শকাতর মামলা রয়েছে। পুলিশের জঙ্গি বিরোধী বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিসি এর ইউনিট এই মামলার মূল তদন্ত করছে। ওসি মনিরুজ্জামান স্পষ্ট করে বলেছেন, মাহেদ হচ্ছেন তদন্তে প্রাপ্ত অন্যতম আসামি। এই মামলার পরিপ্রেক্ষিতে সিটিটিসি ইতিমধ্যে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছু আসামিকে গ্রেপ্তার করেছিল। আর সেই সমস্ত গ্রেপ্তারকৃত জঙ্গিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার পর তাদের আদালতে দেওয়া জবানবন্দি এবং উদ্ধারকৃত ডিজিটাল ডকুমেন্ট ঘেটে সিটিটিসি এর নিশ্চিত হয় যে সংসদ ভবন এবং পিএমও অফিস উড়িয়ে দেওয়ার যে থ্রেট বা হুমকি দেওয়া হয়েছিল, তার পেছনে মূলত এই বা মস্তিষ্ক মাস্টারমাইন্ড ছিল এই 23 বছর বয়সী মাহেদ। দর্শক, ভাবা যায়
একটা 23 বছরের ছোকরা যে সেনাবাহিনীর পোশাক গায়ে জড়িয়েছিল, সে আজ নিষিদ্ধ আন্তর্জাতিক উগ্রবাদী নেটওয়ার্কের দাবার ঘুঁটি হয়ে দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠানগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার সাহস দেখায়। এই চরম ধৃষ্টতার বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার এবং কঠোরতম বিচার দাবি করছি। দর্শক, আমরা একটু খবরটার হেডলাইনটা দেখে আসি। সংসদ ভবন ও সেনাবাহিনীর অস্ত্রাগার উড়ানোর হুমকিদাতা মাকতাবাহ আল হিম্মার মাস্টারমাইন্ড মাহেদ গ্রেপ্তার, দুর্গম পাহাড়ে 12 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান। জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, পিএমও অফিস এবং আইন শৃঙ্খলা রক্ষাকারিনীর বিভিন্ন কৌশলগত স্থাপনা এবং বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্রাগার উড়িয়ে দেওয়ার প্রকাশ্য হুমকি দেওয়া এক বিপজ্জনক উগ্রবাদীকে গ্রেফতার করছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী তাকে এই ভয়াবহ হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড হিসেবে আখ্যায়িত করা। গ্রেপ্তার উগ্রবাদী গ্রেপ্তার করেছে এবং এই যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, উগ্রবাদী পরিকল্পনাকারী উগ্রপন্থী এই যুবকের কাছ থেকে একটি রহস্যময় পেন ড্রাইভ, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আলামত জব্দ করা হয়েছে, যার মধ্যে বড় ধরনের নাশকতার ব্লুপ্রিন্ট রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৌলভীবাজার জেলা পুলিশের এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া এই 23 বছর বয়সী যুবকের নাম রাহেদ হোসেন মাহেদ। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন চাকুরিচ্যুত সদস্য। গত বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় একটি দুর্গম পাহাড় এবং জঙ্গল বেষ্টিত অঞ্চলে টানা 12 ঘন্টার এক রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়। অপারেশন বোবার থল, বৃষ্টি ও জঙ্গল পেরিয়ে রুদ্ধশ্বাস অভিযান। গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা পুলিশ, ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। দর্শক, আপনাদেরকে একটু মনে করিয়ে দেয়, এই সিটিটিসি যে ইউনিটটা পুলিশের, সেটা কিন্তু শেখ হাসিনা সরকার গঠন করেছিলেন এই জঙ্গিবাদকে নির্মূল করার জন্য। দুর্গম পাহাড়ি টিলায় আস্তানা। মৌলভীবাজার বড়লেখা থানার অন্তর্গত বোবারথল 60 ঘড়ি এলাকায় এই জল ঘেরা এবং খাড়া টিলার আত্মগোপন করেছিলেন এই পরিকল্পনাকারী। 12 ঘন্টার একটা লড়াই সেখানে হয়েছিল। আবহাওয়া অত্যন্ত বইয়ে ছিল, একদিকে অবিরাম বৃষ্টি, অন্যদিকে ঘন জঙ্গল এবং দুর্গম পাহাড়। এই সমস্ত প্রতিকূলতা মারিয়ে রাতভর এবং দিনভর টানা 12 ঘন্টা ধরে চিরুনি অভিযান চালানো হয়। চূড়ান্ত পতন যখন হয়, দীর্ঘ শ্বাসরুদ্ধকর অভিযানের পর বৃহস্পতিবার বেলা 2:30টার দিকে এই টিলা উপর থেকে তাকে কর্ডন করে গ্রেপ্তার করতে সক্ষম হয় যৌথ বাহিনী। কে এই মাহেদ? তার পরিচয়টা এখানে তুলে ধরা হয়েছে। উগ্রবাদের অন্ধকার জগতে সাবেক সেনা কর্মকর্তা। পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া এই 23 বছর বয়সী তরুণ উগ্রবাদীর নাম রাহেদ হোসেন মাহেদ। তার আদি বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার 10ঘর এলাকায়। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, মাহেদ সামরিক বাহিনীর প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন এবং 2023 সালে ছুটিতে আসার পর তিনি আর কর্মস্থলে ফিরে যাননি। ফলশ্রুতিতে সেনাবাহিনীর নিজস্ব আইন ও বিধিমালা, রুলস অফ রেজুলেশন যেটা রয়েছে, সেই অনুযায়ী তাকে চাকরিচ্যুত করা হয়। একজন সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি উগ্রবাদী আদর্শে দীক্ষিত হয়ে এই ধরনের নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়াকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। কারণ সাধারণ জঙ্গির তুলনায় একজন প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির কৌশল আক্রমণাত্মক করার ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে। টার্গেট ছিল রাষ্ট্রীয় হৃৎপিণ্ড, সেটা আপনাদেরকে বলেছি, জাতীয় সংসদ, প্রধানমন্ত্রী কার্যালয়, নিরাপত্তা বাহিনীর এবং সেনাবাহিনীর অস্ত্রাগার পর্যন্ত। এবং সে যে নিষিদ্ধ সংগঠন মাকতাবা আল হিম্মা এবং সাথে জড়িত এবং তার সাথে যে পেন ড্রাইভ পাওয়া গেছে, সেটা কিছু রহস্য রয়েছে। জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই বাছাই পুলিশ নিশ্চিত হয়েছে যে মাহেদ নিষিদ্ধ ঘোষিত আন্তর্জাতিক ভাবাদর্শের উগ্রবাদী সংগঠন মাকতাবা আল হিম্মার আদাতুল ইসলামিয়াহ এর একজন অত্যন্ত সক্রিয় এবং উচ্চ পর্যায়ের সদস্য। গ্রেপ্তার পর তার আস্তানা থেকে সিটিটিসি এর বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত ও ডিজিটাল সরঞ্জাম জব্দ করেছে। গোপন পেনড্রাইভ। মাহেদের কাছ থেকে উদ্ধার হওয়া একটি পেনড্রাইভকে এই মামলার সবচেয়ে বড় সূত্র হিসেবে দেখা হচ্ছে। গোয়েন্দাদের মতে এই চালকের ভিতরের নাশকতার ব্লুপ্রিন্ট এবং হামলার ছক, সম্ভাবনা, অন্যান্য সহযোগীদের নাম, ঠিকানা সম্বলিত অনেক কিছু রয়েছে। পাসপোর্ট এবং সীমানা পারাপার। পুলিশের দাবি, মাহেদ বড়লেখার এই সীমান্ত এলাকা ব্যবহার করে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন। উগ্রবাদী লিটারেচার। তার কাছ থেকে বেশ কিছু ইসলামিক বই এবং সাংগঠনিক ছবি উদ্ধার করা হয়েছে। সিটিটিসির যে তদন্ত, সেখানে রাজধানী থেকে পাহাড়ের সংযোগও তারা পেয়েছে।
দর্শক, আমরা যদি আসলে এই খবরের পরিপ্রেক্ষিতে পুরো জিনিসটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি বা তদন্ত করি বা ঘটনার পর্যালোচনা করি, তাহলে আরো কিছু ঘটনা আমরা কিন্তু দেখতে পাই। সেই জিনিসগুলো আপনাদেরকে আ তুলে ধরতে চাই। এই অভিযানের সবচেয়ে চাঞ্চল্যকর মোড় হলো ভাইদের কাছ থেকে উদ্ধার হওয়া একটা লজিস্টিক। বড়লেখা থানা এবং পুলিশ এবং সিটিটিসি মহোদয়ের মাহেদের আস্তানা থেকে একটি পাসপোর্ট, বেশ কিছু উগ্রবাদী বই, উস্কানিমূলক ইসলামী বই, কিছু গোপন ছবি, একটি বিশেষ পেন ড্রাইভ জব্দ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই পেন ড্রাইভের মধ্যেও অনেক কিছু আছে। অনেক কিছু বলতে কি বোঝানো হচ্ছে? প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, এই পেন ড্রাইভে হয়তো জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অস্ত্রাগারের নিখুঁত লেআউট ম্যাপ, নিরাপত্তা বেষ্টনীর খতিয়ান এবং হামলার ব্লুপ্রিন্ট ও ডিজিটাল ডিক্লারেশন বা প্রোপাগান্ডা ভিডিও ফাইল লুকিয়ে রাখা ছিল। মাহেদের কাছে পাসপোর্ট পাওয়ার অর্থ হলো হামলার চূড়ান্ত ছক সাজিয়ে হামলার আগেই সে সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে পালানোর সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছিল। বড়লেখার বোবারথল সাইড ঘড়ি এলাকাটি বর্ডার এবং সীমান্তের একদম কাছে অবস্থিত হয় সে ওপার বাংলায় ঢুকে নিজেকে চিরতরে আড়াল করার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের চৌকস পুলিশ এবং সিটিটিসি এর যে কর্মীরা রয়েছে তারা তার সেই দেশদ্রোহী পরিকল্পনাকে শেষ মুহূর্তে ধূলিসাৎ করে দিয়েছেন। এখানে সবচেয়ে বড় প্রশ্ন, মাহেদকে দেশের গৌরব সেনাবাহিনী কেন চাকরিচ্যুত করেছিল? পুলিশ কর্মকর্তার জিজ্ঞাসাবাদে মাহেদ জানিয়েছে 2023 সালে সে যখন ছুটিতে নিজ বাড়িতে আসে তারপর আর ব্যারাকে বা নিজ কাজে ফিরে যায়নি। সেনাবাহিনী নিজস্ব কঠোর রুলস এবং রেগুলেশন অনুযায়ী নির্ধারিত সময় কর্মস্থলে উপস্থিত না থাকার অপরাধে পরবর্তীতে তাকে চাকরিচ্যুত বা বরখাস্ত করা হয়। কিন্তু আমার রাজনৈতিক এবং নিরাপত্তা বিশ্লেষণ বলছে গল্পটা এত সহজ নয়। 2023 সালে ছুটিতে আসার পর মাহেদ কি নিজে থেকেই কাজে ফেরেননি, নাকি তার এই মাক্তাবা আল হিম্মা নামক নিষিদ্ধ সংগঠনের উগ্রবাদী নেতারা তার মাথায় এমন বিষাক্ত মগজ ধোলাই করেছিল যে দেশের প্রতি আনুগত্য ভুলে উগ্রবাদের অন্ধকার সুড়ঙ্গে পা বাড়িয়েছিল? সেনাবাহিনী থেকে পাওয়া অস্ত্র চালনা এবং রণকৌশল প্রশিক্ষণকে সে আজ দেশের রাষ্ট্রীয় স্থাপনার বিরুদ্ধে ব্যবহার করার পরিকল্পনা করেছিল। আমাদের সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আমরা তীব্র দাবি জানাচ্ছি, সশস্ত্র বাহিনীর ভিতরে বা ছুটিরত অবস্থায় আমাদের জওয়ানরা কার সাথে মিশছে, কোন উগ্রবাদী আকীদার দিকে ঝুঁকছে কিনা তার উপর কঠোর এবং সাইবার নজরদারি বাড়াতে হবে। নইলে ভেতরের এই ধারণা কোনো উইপোকা পুরো প্রতিষ্ঠানকে নিরাপত্তাকে এবং এক মুহূর্তে ধসিয়ে দিতে পারে। ভিতরে এই ধরনের যে কোনো উইপোকা একদম ধ্বংস করে দিতে পারে, সেই কথাটা কিন্তু বাস্তবিক, এটাই কিন্তু সত্য। দর্শক, পরিশেষে বলতে চাই, বাংলাদেশ কোনো উগ্রবাদী বা জঙ্গি গোষ্ঠীর অভয়ারণ্য হতে পারে না এবং হবে না। ইউনূস হতে শুরু করে বর্তমান তারেক সরকার যেভাবে জঙ্গিবাদীদের আশ্রয় প্রশ্রয়, মব সন্ত্রাসকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং জামাতিদের এনসিপি জঙ্গিগুলোকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাতে আমরা শঙ্কিত হচ্ছি। কিন্তু সময় হলে এদের থেকে আমরা দেশকে মুক্ত করব অবশ্যই। সংসদ ভবন, প্রধানমন্ত্রী কার্যালয় কিংবা সেনাবাহিনীর অস্ত্রাগার, এগুলো আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক। এই প্রতীকগুলোর উপর যারা আঘাত হানার স্বপ্ন দেখে তারা দেশের ১ নম্বর শত্রু। মৌলভীবাজার পুলিশ এবং সিটিটিসি কে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে স্যালুট জানাই। এই ভয়ঙ্কর মাস্টারমাইন্ডকে, ইউনূসের তৈরি এই মাস্টারমাইন্ডকে বর্ডারে পালানোর আগে গ্রেফতার করার জন্য। দর্শক, অত্যন্ত দুঃখের বিষয়, এই ইউনূস আমলের থেকে, যখন থেকে পিচাস ইউনূস ক্ষমতায় এসেছিল তখন থেকে দেশে কিন্তু এই সন্ত্রাসবাদের আবার ব্যাপক উত্থান হয়েছে এবং জঙ্গিরা বিভিন্ন ধরনের মব সন্ত্রাস করে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে এবং তারই একটা অংশ ছিল এই জঙ্গি মাস্টারমাইন্ড রাহেদ, যে হচ্ছে ডক্টর ইউনূসের, পিচাস ইউনূসের সৃষ্টি। দর্শক, তবে তার কাছে যে পেন ড্রাইভ পাওয়া গিয়েছে এবং তার সেই তথ্যগুলোর উপর ভিত্তি করে এই নিষিদ্ধের পুরো রুট এবং এর পিছনে আন্তর্জাতিক ফান্ডিং নেটওয়ার্ককে সমূলে উৎপাদন করা সম্ভব হলে বলে আমি মনে করি, যদি এটা সঠিকভাবে তদন্ত হয়। কিন্তু তারেক রহমান সরকার এগুলো তদন্ত করবে কিনা নাকি গোপনে ছাপিয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনারা কি মনে করেন সেনাবাহিনী থেকে বহিষ্কৃত একজন সৈনিকের এই ভয়ঙ্কর জঙ্গি রূপে নেপথ্যের আসল অপরাধী কারা? কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের জানাবেন। ভিডিওটি শেয়ার করে দেশের মানুষকে এই জাতীয় নিরাপত্তার সফল অভিযানের খবরটি পৌঁছে দিন। সজাগ থাকুন, দেশের অখণ্ডতা সার্বভৌমত্বের পক্ষে থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিরাপদ থাকবেন।